কৃষ্ণা, এই কৃষ্ণা আমার ছোট বৌমার মেয়ে, আমার নিখিলের সন্তান। ও আমার নিজের নাতনি। কৃষ্ণা দিদি ভাই, ও কৃষ্ণা দিদি ভাই। ওরে অরুণ, বিজলি, বৃন্দাবন, কোথায় গেলি? ওকে ঘরে নিয়ে যাবে, সুস্থ করে তোল। আরে ও যে আমার নাতনি রে, ওকে এভাবে ফেলে রাখিস না। মেয়েটা কখন থেকে এখানে বসে রয়েছে। আমি দেখছি কর্তব্য, তুমি শান্ত শান্ত। বাবা তুমি শান্ত হও, আমরা তো আছি। না, আমার শ্যামা মা, আমার ছোট বৌমা, সে কোথায় গেল? আরে মেয়েটাকে ফেলে চলে গেল কেন? আর নিখিলই বা কোথায়? ওদের ডাক ডাক বল, এখানে এসে কথা বল। হয় না প্লিজ, নিখিল তো শ্যামার সাথে কথা বলতে গেছে। আরে শ্যামা এতদিন ধরে কেন মুখ লুকিয়েছিল? ওদের ডাক বল, এখানে এসে কথা বলো। বাবা, মা, পাপিয়া, অলোক মেসো সবাই ওখানে আছে। তুমি চিন্তা করো না বাবা, আমি গিয়ে দেখছি। এই বিজলি, ওকে লেবুর জল দিয়েছিলি? দিয়েছি তো বড়দা। একটু ওঠানোর চেষ্টা কর না। দেখছি। শোনা, ও তো আগে কখনো পার্টি টাটি সেভাবে দেখেনি, হয়তো না জেনে ভুল করে কিছু খেয়ে ফেলেছে। আমি জানি বাবা, কৃষ্ণা শ্যামা নিখিলের মেয়ে, ও এমন হতে পারে না। কিছু একটা ভুল করে খেয়ে ফেলেছে। হ্যাঁ, এই বিজলি, যা যা যা, ওকে নিয়ে গিয়ে চোখে মুখে জল দে। ওর জানা দরকার যে অনাথ নয়, ও এ বাড়ির মেয়ে। বুঝলি, তুই ওকে নিয়ে ভেতরে যা, আমি দেখছি ওদিকটা। ও ওঠো কৃষ্ণা, ওঠো, ধর আমাকে ধর। সাবধানে ওঠো মা, ওঠো। ও বুঝলি মাসি, তোমরা তখন কি বলছিলে গো মাকে? মা কি সত্যি গান গাইছিল? সব বলবো আজকে, আমি তোমাকে সব বলবো কৃষ্ণা, চলো। না না, আগে সব কথা তুমি আমায় বলো। মাকে তোমরা শ্যামা বলে ডাকছিলে কেন? শ্যামাই তো তোমার মা, তোমার বাবুজির হারানো স্ত্রী, আমার ছোট বৌদি। তুমি এবারে মেয়ে কৃষ্ণা। এসে বসে দরজা ভাঙতে হবে, ভাঙতে হবে দরজা। খেলাটা তো পুরো হাতের বাইরে চলে গেল। ভেবেছিলাম কৃষ্ণাদের জন্মের মতন এই বাড়ি থেকে বিদায় করব। এই যদি সত্যি সত্যি পাপার হারিয়ে যাও ওয়াইফ হয়, তাহলে ব্যাস হয়ে গেল, সারা জীবনের মতন এখানেই থেকে যাবে। নিখিল, নিখিল একটু শান্ত হও প্লিজ। পারবো না পড়াবো, আমি আজ শান্ত হতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে রিকোয়েস্টটা করো না প্লিজ। আগে শ্যামা দরজা খুলবে, বলবে যে কৃষ্ণা আমার সন্তান, এত বছর কৃষ্ণাকে আমার থেকে দূরে রেখে অন্যায় করেছে, তারপর আমি মানব। কিন্তু তার আগে প্লিজ না, প্লিজ দরজা খোলো শ্যামা। শ্যামা দরজা খোলো প্লিজ। দরজা ভাঙতে আমাকে বাধ্য করো না। কৃষ্ণাকে আমি পাপার অরিজিনাল মেয়ে কিছুতেই মানতে পারবো না। আমি তো পাপার মেয়ে, ও একটা রাস্তার মেয়ে, ও আমাদের ফ্যামিলি থেকে বিলংই করতে পারে না। ও কিছুতেই আমার সত্যি সত্যি বোন হয়ে যেতে পারে না। ইটস ইম্পসিবল।
শ্যামা দরজা খোলো। শ্যামা, শ্যামা আমি লাস্ট টাইম বলছি, দরজা খোলো। আমরা সকলেই জানতে চাই তুই কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলি। শ্যামা, শ্যামা কিছু জানলে প্লিজ বলো। দেখো তোমার এই বাড়ি থেকে চলে যাওয়াটা এই বাড়ির জন্য কত বড় ধাক্কা তুমি জানো না। শ্যামা, কার উপর অভিমান করে চলে গেছিলিস মা? নিখিলের উপর? নিখিল মামকে বিয়ে করেছিল বলে? অলোক, অর্ধেক সত্যি বলো না। নিখিল মামকে বিয়ে করেছিল এটাও যেমন সত্যি, এটাও সত্যি যে নিখিল নিজের সুখ আনন্দের জন্য সে বিয়ে করেনি, করেছিল শ্যামার জন্য। নিখিল তখন হন্যে হয়ে শ্যামাকে খুঁজে বেড়াচ্ছে, ওর খুনিদের খুঁজে বেড়াচ্ছে সেই জন্য। খুন? আমাকে খুন করার চেষ্টা হয়েছিল? কবে আর কেন চেষ্টা করা হয়েছিল? আরে শ্যামা, ভালোবাসা তো অন্তরের ব্যাপার, তুই বাইরের সমস্ত কিছু ভুলে যা। কিন্তু কিন্তু উপলব্ধি কি করে ভুলে যায় মানুষ? তুই তো নিখিলকে ভালোবাসিস। হ্যাঁ, নিখিল যে তোকে কতটা ভালোবাসে তুই কি করে ভুলে গেলি? নিখিল তোকে যতটা ভালোবাসে না, পৃথিবীতে আর কাউকে ততটা ভালোবাসে না। শ্যামা, তুই তো জানতিস, তুই তো বিশ্বাস করতিস নিখিল আর শ্যামার মাঝখানে কেউ আসতে পারে না, কখনো আসতে পারে না। তাহলে তুই যদি এই বিশ্বাস করতিস, এই জানতিস, তাহলে কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিলি? কষ্ট না মা, কষ্ট না, শাস্তি। শ্যামা আমাকে শাস্তি দিতে চেয়েছিল, তাই তো শ্যামা। শ্যামা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমার ভালোবাসাকে বিশ্বাস করতে পারোনি। এটা এটা আমার দোষ। কি ভেবেছিলে তুমি? বলো না, তুমি কি ভেবেছিলে? আমি মামের সাথে সংসার করব, তাই না? তাই ফিরে আসার পর তুমি আমার সাথে এত ইনডিফারেন্ট বিহেভ করতে, একসাথে আমার ঘরেও থাকতে না। বুঝেছি, তুমি আগে ডিসাইড করে নিয়েছিলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এই তো শ্যামা, কি হলো বলো? আমি ঠিক বলছি তো শ্যামা? স্যাক্রিফাইস করছিলে তুমি আমার জন্য। মহান তুমি, এত মহান তুমি। চুপ করে দেখো না শ্যামা, উত্তর দাও। আজ আমাকে সব সত্যি কথা বলো শ্যামা। জানো শ্যামা, আমি যখন হসপিটালে গেলাম তখন জানলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তারপর তোমার দুটো চিঠি পেলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। 18 বছর পর ওই সেম ডক্টর আমাকে বললেন যে তোমার যাওয়ার পেছনে কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা কি বলো শ্যামা? আমাকে এত দুয়াশায় রেখো না, আমি আর পারছি না শ্যামা। প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে বলো, সত্যিটা বলো শ্যামা, প্লিজ। বাবা, এখনো কি ভাবছিস নিখিল? ও যে তোর সন্তান। যা, বাবা বলে ডাকছে যে, যা যা। বাবা,
কৃষ্ণা, কৃষ্ণা তুই আমার মেয়ে। তোর মাকে কোণের মতো সাজাতে পারবি না? নিশ্চয়ই দেবো বড় মা, আমায় দাও। নে মা, মা চলো তোমাকে এই শাড়িটা পরিয়ে নিয়ে আসি, চলো। মা, তোমার মনে আছে মা, আমি তোমাকে বলেছিলাম ইস, বাবুজির মতো যদি একজন বাবা আমার থাকতো তাহলে খুব ভালো হতো। মা, এটা সত্যি হয়েছে। আমার বাবুজি আমার নিজের বাবা মা। তুমি আমার বাবুজির স্ত্রী। মা, মা তুমি সেই বিশ্ববিখ্যাত গায়িকা কৃষ্ণকলি। জানো তো মা, এইসব না আমার কেমন স্বপ্নের মতো লাগছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমাদের কিষাণজির কাছে আমি কতবার প্রার্থনা করেছি, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, আমাদের কিষাণজি সেই প্রার্থনা শুনেছেন। শুধু বাবাকে নয়, আমাদের পুরো পরিবারকে ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা বেটা, দেখো অনেক দেরি হয়ে গেছে। তোমার জন্য তোমার পছন্দের ডিশ আমি রান্না করালাম, আর তুমি না খেয়ে দিয়ে পার্টি করতে চলে গেলে। কেন খেয়ে গেলে না বলো তো? হ্যাঁ, খিদে খিদে একটু পাচ্ছে। ওমা, সে কি কথা? আমার হ্যান্ডসামকে নিউ ইয়ার পার্টিতে কেউ খেতে দেয়নি? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে পার্টিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ও না না, ঘরে যা একটি বোন রয়েছে, তাড়াতাড়ি যদি ফেরা না হয় তাহলে তো। হ্যাঁ, আমি 12টার আগে ফিরেই আসতাম। বনিকে প্রমিস করে গেছিলাম ওর সঙ্গে বেরোবো, কিন্তু ওদের পার্টিটাও এক প্রকার শেষ হয়ে গেছেই বলা যায়। মানে এক প্রকার শেষ হয়ে গেছে মানে কি? এনি প্রবলেম বেটা? না কাকিয়া, কোনো প্রবলেম না, কিন্তু ওদের ফ্যামিলির একটা পুরনো ইনসিডেন্ট আর কি, একটু প্রাইভেট ব্যাপার তো। আমি তো কাউকেই চিনি না, আমি ভাবলাম আমার ওখানে থাকাটা ঠিক হবে না, তাই চলে এলাম। আচ্ছা, ওই এয়ারপোর্ট থেকে ফেরার পথে যাদেরকে তুমি হেল্প করলে, তুমি তো তাদের বাড়িতেই গিয়েছিলে পার্টি করতে? হ্যাঁ দিদু, একদম ঠিক বলেছো। তো ওই ওই তোমার হেল্প করা নিয়েই কি তাদের কোনো প্রবলেম? মানে না না দিদু, ওসব না, ওদের ফ্যামিলির কিছু পুরনো ইনসিডেন্ট। আমি দেখলাম ওদের ফ্যামিলিটাও বেশ নাম করা, কি যেন মশলার বিজনেস। মশলার ব্যবসা? আচ্ছা বেটা, নামটা কি বলো তো? ওই তো সুস্বাদু মশলা। আমি হয়তো আগে নাম শুনিনি, কিন্তু তোমরা হয়তো জানো। তুমি বসন্ত চৌধুরীর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ দিদুন, রাইট। আমার যাদের সাথে আলাপ হয়েছিল তাদের মধ্যে একজন সৃজনী, তো উনি সৃজনীর দাদু। অবশ্য এই ঘটনাটার পর জানা গেল উনি কৃষ্ণারও নিজের দাদু। কৃষ্ণা? হ্যাঁ, কৃষ্ণা আর সৃজনীর সাথেই আজকে রাস্তায় আলাপ হয়েছিল। শহরে এসে ওদের সঙ্গে প্রথম আলাপ হতে হলো তোমার? ওরা কি জেনেছে তুমি কে?
বাই দ্য ওয়ে, কৃষ্ণা গানও গায় জানো। বনি যে রিয়ালিটি শোটায় পার্ট নিয়েছে সঙ্গীতের মহাযুদ্ধ, ও ওখানে একজন পার্টিসিপেন্ট। কৃষ্ণা, বলো মা। হ্যাঁ রে, বলবো বলেই তো এসেছি। বলছি নিখিল, শ্যামা তো শুধু তোর স্ত্রী তা নয়, ও তো আমারও মেয়ে। আমারও তো অনেক কিছু বলার থাকতে পারে। বেশ মা, বলো। মুশকিল হয়েছে কি, বলিটা কি করে? আমার ছেলে তো রাগ, অভিমান, জেদের বিরাট একটা পাহাড় বানিয়ে বসে আছে। সে বিরাট পাহাড়টা তার এই বুড়ো মা ডিঙোয় কি করে এখন? হ্যাঁ রে, বলছি তুই তুই চিরকালে এরকম ছেলে মানুষ থেকে যাবি নাকি রে? যে মানুষটা ফিরবে বলে তুই অপেক্ষা করতে করতে তিলে তিলে ধ্বংসের পথে নিজেকে নিয়ে গেছিস, যে মানুষটার অনুপস্থিতিতে তুই বেঁচে থাকতেই ভুলে গিয়েছিলি, সেই মানুষটা যখন ফিরলো, তার থেকে মুখ ফিরিয়ে থাকিস কি করে রে? এভাবে মুখ ঘুরিয়ে থাকিস না। দেখো মা, আমি এখন ঠিক কি করব না কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও প্লিজ। তুই একা থাকতে চাইবি, বলবি যে একা থাকতে দাও, আর আমি তোকে একা ফেলে এমনি চলে যাব, তাই তো? না না, সেটি হচ্ছে না। কিন্তু ওপর থেকে যখন ডাক আসবে না, তখন তুই আমায় থাকতে বললেও তোকে আমি একা ফেলে চলে যাব। প্লিজ, কেন তুমি আবার? শোন না বাবা, আমার সোনা ছেলে না, 18 বছর ধরে আমি দেখেছি আমার ছেলেটা একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। আমি মা হয়ে সহ্য করেছি, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি সে বাঁচতে পারছে না, তবু কিচ্ছু করতে পারিনি। আরে আর কত সহ্য করবো রে, কত? কি করবো মা, তুমি বলো, আমি কি করব? কিছুই করতে বলছি না, কিচ্ছু করতে বলছি না তো তোকে, শুধু বলছি একটু গভীর ভাবে ভাব। আচ্ছা, শ্যামার যে আর স্মৃতি বলতে, অতীত বলতে কিচ্ছু অবশিষ্ট নেই, সে ব্যাপারে তো আমরা সকলেই নিশ্চিত। তুইও তো বিশ্বাস করিস নাকি? হ্যাঁ, দেখ না, ও কৃষ্ণা ছাড়া আর কাউকেই ভরসা করতে পারছে না, কাউকে চিনতে পারছে না। আর তুইও তো শুনলি, ওর মাথায় অতগুলো সেলাই হয়েছে, অত বড় আঘাত পেয়েছে, অত বড় দুর্ঘটনা। ওই চাচি, ওই যে বেনারসের চাচি, সে যদি ওকে না বাঁচাতো, ওই গর্ভবতী অবস্থায় ভাবতো কি সর্বনাশে কাণ্ড হতো। ভগবানের অসীম কৃপা যে ওরা বেঁচে গেছে। তাই বলছিলাম যে আমাদের শ্যামার সমস্ত জগৎ, সমস্ত জীবন জুড়ে এখন শুধুই ওই চাচি, কৃষ্ণা, বেনারস, ব্যাস, আর কিচ্ছু নেই। ওই জগতে যদি আমাদের ঢুকতে হয়, তাহলে ওর স্মৃতি ফেরাতেই হবে। আর ওই স্মৃতি ফেরাতে গেলে আমাদের সাহায্য করতে হবে। আমরা যদি ওর পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে নিখিল? বুঝলাম মা, কিন্তু 18 বছর আগে শ্যামা কেন আমাদের ছেড়ে চলে গেছিল, সেই সত্যিটা এখন আমরা জানি না। তোরা এখন অনেক বড় হয়েছিস বাবা, তোরা অনেক জানিস, বুঝিস, জীবনটাকে দেখিস দেখার চোখ দিয়ে। আর আমি তো তোর মা, আমি জীবনটাকে দেখি আমার অভিজ্ঞতার চোখ দিয়ে। আর সে চোখ বলছে, মানে আমি যতটুকু শ্যামাকে চিনি, শ্যামা ওই রকম একটা লম্বা চিঠি তোকে খসখস করে লিখে আর ড্যাং ড্যাং করে সংসার
পরিবার সব ফেলে চলে যাবে সেরকম মেয়ে নয়, নয় সেরকম মেয়ে আমার শ্যামা। কি করে ভুলে যাই বলতো? এখানে থাকাকালীন যখন আমার শ্যামা এখানে থাকতো তখন তার বিরুদ্ধে কম চক্রান্ত হয়েছে? কিন্তু মা, কি কিন্তু, কি কিন্তু, কিসের কিন্তু? আমার নিজের সন্তান, তোর মেজদা ভাই দিশা, আমার মেজ বৌমা, তাদের চক্রান্ত, তারপর এলো কি মাম, সেও চক্রান্ত করতে ছাড়েনি। আর চিরশত্রু তো আছেই, আমার বোন রুকু আর রাধারানী, সবাই চক্রান্ত করেছে। তাহলে এমনও তো হতে পারে আমার শ্যামার চলে যাওয়ার পিছনে ওদেরই কারো ষড়যন্ত্র ছিল। হয়তো ওরা ওকে মেরেই ফেলতে চেয়েছিল। কৃষ্ণার জুসে নেশার জিনিস মেশানোর কথা মুন্নি বলেছিল ওয়েটারকে। কি মুন্নি, আমি ঠিক বলছি তো? এই বয়সী একটা মেয়ে বাড়ির সবার চোখে কৃষ্ণাকে, বিশেষ করে তোর চোখে ছোট করার জন্য এইসব করেছে। ছি ছি ছি। বাবা ওয়েটার মিথ্যে কথা বলছে। বাবা বিলিভ মি, কৃষ্ণাকে তো আমি বোন বলে মেনেই নিয়েছিলাম, আর এখন তো কৃষ্ণা সত্যি সত্যিই আমার বোন। আমি তো কৃষ্ণার সঙ্গে। হ্যাঁ, মিথ্যে কথা বলছো তুমি। এবার কিন্তু সত্যি সত্যি আমার মার খাবে। বাবা বাবা প্লিজ প্লিজ কাম ডাউন বাবা। মনি, এদিকে এসো। দেখো মনি, তোমার আর কৃষ্ণার কি সম্পর্ক সেটা বেটার জানতো না। ও তো আর এমনি এমনি তোমার নাম নেবে না। আর আমরা ভালোভাবেই জানি যে কৃষ্ণা ড্রিঙ্ক করবে না। ও তো ওই ব্যাপারে জানেই না, ড্রিঙ্ক করা তো দূরের কথা। দেখো মনি, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, তুমি যদি ভুল করে থাকো সেটা স্বীকার করো। তুমি যদি স্বীকার করে না, আমি অ্যাসিওর করছি কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু এখন যদি তুমি স্বীকার না করো তাহলে আমাদের চোখে তুমি অনেক নেমে যাবে। কখনো তোমাকে আর আমরা সহজে বিশ্বাস করতে পারবো না। বলো কেন তুমি এরকম করেছিলে? প্লিজ মুন্নি বলো। সবাই এখন কৃষ্ণার নাম জপছে, চারিদিকে খালি কৃষ্ণা কৃষ্ণা আর কৃষ্ণা। ছাড়বো না আমি এই কৃষ্ণাকে। আমাকে ওর জন্য সবাই মিলে অপমান করছে। আজ এর শোধ আমি তুলে ছাড়বো। আমাকে কেউ ভালোবাসে না। আই এম সরি পাপা। I was jealous, পাপা। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো ভাগ হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম যাতে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও। সেই জন্যই এটা করেছিলাম। কিন্তু ট্রাস্ট মি পাপা, এরকম আর হবে না। কিন্তু এখন তো তুমি তোমার মেয়েকে পেয়ে গেছো, তুমি তো ওকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। আমাকে আর কারোর প্রয়োজন নেই। কি বলছে দিদি ভাই? হ্যাঁ, তোমাকে আমরা এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোমার জায়গা কেউ নিতে পারে? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো দিদি ভাই, যখন তুমি জন্মেছ না তখন আমাদের পরিবারের ওপর অনেক ঝড় বয়ে গেছে। তাই তোমাকে আমরা এত আঁকড়ে ধরেছিলাম, এত ভালোবেসেছি যে একটা কথা বলতেই ভুলে গিয়েছি। দোষ তো তোমার নয়, তোমার পাশে একটা ছোট্ট জায়গা খালি আছে, সে হলো আমার নিখিলের সন্তানের। তোমাকে বলিনি তো, সেই জন্য তুমি ভেবেছো যে তোমার জায়গায় ও এসে বসছে। না গো দিদি ভাই, কৃষ্ণা তার নিজের জায়গাটিতেই বসবে। তোমার যা জায়গা
একদম ঠিক থাকবে, সেখানে কেউ ভাগ বসাবে না। তুমি যে আমাদের সোনা মানিক। হ্যাঁ, এই দেখি দেখি দেখি, এ মা, সমস্ত সাজগোজ নষ্ট হয়ে গেল, নাকটা লাল হয়ে গেল। এইভাবে কেউ কাঁদে নাকি? আরে এই যে নিখিল, আর একদম বকবি না, কেমন? হ্যাঁ, আর হ্যাঁ, তুমিও অনেক বকেছো বাবা, কি বকুনি। আর আমার দিদি ভাইয়ের সৎসাহস আছে, সে অন্যায় স্বীকার করেছে, তাই তো? এই যথেষ্ট, আর বকুনি নয়, কেমন? দেখো মুন্নি, আর সবার মতো তুমিও আমার কাছে খুব প্রিয়। তোমাকে বকাবকি করতে আমারও ভালো লাগে না। কৃষ্ণা তোমার বোন, তোমরা দুই বোন মিলে এই পরিবারের শক্তি হয়ে ওঠো। ও গান গাইবে, তুমি ব্যবসা সামলাবে। তোমরাই তো এবাড়ির ভবিষ্যতের মুখ, তোমরাই তো বসন্ত চৌধুরীর পরিবারের শক্তি। বুঝতে পেরেছো? আমার স্মৃতিও তুমি কেন ফিরিয়ে দিচ্ছ না? অজান্তে আমি কি এমন দোষ করেছিলাম বলো না? এটা কি তারই শাস্তি? মা, তুমি আবার কি ভাবছো? তোমার পুণ্যের জন্যই তো আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, আমার পরিবারকে ফিরে পেয়েছি। মা, তোমার একটু আনন্দ হচ্ছে না? আমার মনে এত দ্বিধা থাকা সত্ত্বেও সবকিছু মেনে নিয়ে এই বাড়িতে ঢুকছি, সে তো শুধু তোর জন্যই রে মা। অনেক ভেবেছিস, আয় আয়, অনেক সময় নষ্ট হয়েছে, আয়। চলে এসো। এখানে এখানে এখানে। আয়, বাহ বাহ। আয় আয়, ওরম করে থাকে, এত কিসের ভয়? আয় আয়, নিজের বাড়ি তো। হ্যাঁ, ও বড় বৌমা, বলছি যে ওদের ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো। আর আমার তো সেই বয়স নেই যে ছেলে বউয়ের ঘর সাজিয়ে দেবো, বলো। মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি বৃন্দাবন আর বিজলিকে নিয়ে গিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবো। সে আমি জানি, তুমি পারবে, সব দায়িত্ব নিয়ে করবে। ও দেখেছো, ভুলেই গেলাম, দেখো কেমন শুকনো মুখে দাঁড়িয়ে আছে সবাই। খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ গো, শুধু গিন্নিদের বগল দাবা করে দাঁড়িয়ে থাকলে চলবে? তাদের তো খেতেও দিতে হবে নাকি? চলো চলো, হ্যাঁ শ্যামা, চল। হ্যাঁ, সবাই চলো। দিদি ভাইরা চলে এসো, খেতে বসবো আমরা। চলে এসো চলে এসো চলে এসো। কোথায় বৃন্দাবন? সরো। আমি জানি না কৃষ্ণ, আমি সত্যি কোনো ভুল করছি কিনা। এরা যে আমার পরিবারের লোক, সে কথা যে একবারের জন্য আমার মনে পড়ছে না। আর কৃষ্ণের বাবুজিকে নিজের স্বামী হিসেবে মানতে আমার যে কেমন একটু অস্বস্তি হচ্ছে ঠাকুর। আমি শুধু এইটুকু জানি, এরা খুব ভালো মানুষ। এরা আমাকে চিনতে পেরেছেন বলে আর আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু মেনে নিচ্ছি।
আমাকে তুমি পথ দেখিও কৃষ্ণ, এদের সবার মনের আশা যেন আমি পূরণ করতে পারি। আর যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। শ্যামা, আমি তোমার স্বামী এটা না জেনে আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়াটা তোমার মতো মেয়ের পক্ষে ঠিক কতটা কঠিন তা আমি বুঝি। একদিন ঠিক আসবে যখন তুমি আমাকে চিনতে পারবে। তোমার মনে পড়ে যাবে যে তুমি তোমার এই নিখিলকে ঠিক কতটা ভালোবেসেছিলে। কৃষ্ণের বাবুজিকে শ্রদ্ধা করা যায়, কিন্তু স্বামী হিসেবে ভালোবাসা যায় কিনা সেটা আমি জানি না। আমি জানি না আমি কোনোদিনও ওনাকে ওনার প্রাপ্য মর্যাদা দিতে পারবো কিনা। পারবে শ্যামা, আবার আমাকে বিশ্বাস করতে পারবে, ভালোবাসতে পারবে। কত ভুল বুঝেছি তোমাকে শ্যামা। কতবার কতভাবে অমর্যাদা করেছি, তোমার গান নষ্ট করেছি, কিন্তু আজ বুঝলাম তুমি কোন যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছ। আমার মেয়েটা কতটা স্ট্রাগল করে বেঁচে থেকেছে। তবে একবার যখন তোমাদের ফিরে পেয়েছি আর তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না শ্যামা। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে শ্যামা। আমাদের কৃষ্ণাকে আমরা নতুন করে জীবন উপহার দেব, আর কোনো আঁচ ওর গায়ে লাগতে দেব না। কি হলো শ্যামা, কি ভাবছো? তোমার খুব অস্বস্তি হচ্ছে তাই না? ভেবো না, দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। জানো তো, আগে এই ঘরের প্রত্যেকটা কোণায় তোমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কিন্তু জানো তো তুমি চলে যাওয়ার পরে নিখিল একদিনকে তোমার যত জিনিসপত্র ছিল সব পুড়িয়ে ফেলে। আমি, মা, আমরা সবাই মিলে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নিখিল খুব কষ্ট পেয়েছিল গো, তোমাকে এখন বলে বোঝাতে পারবো না আমি। জানো তো, আজ ওই সব দিনের কথা মনে পড়লে না খুব ভয় করে। যাকে এবার তুমি চলে এসেছো, এই ঘরটাকে তোমার মতো সুন্দর করে সাজিয়ে নিও, কেমন? আবার পুরনো কথাগুলো কেন তুলছো পাপিয়া? এমন একটা সুন্দর দিনে ওসব কথা কেউ ভাবে বলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। ওর তো কিছু মনেই নেই, শুধু শুধু জোর করে মনে করালে তো ওর কষ্টটা আরো বাড়বে। আমারই ভুল হয়েছে জানো তো। শ্যামা, কিছু মনে করো না, কেমন? মনে নেই বলে এড়িয়ে গেলে চলবে না বড় বৌদি। আমাকে অন্তত জানতে হবে যে শ্যামা ওই দিন কেন বাড়ি ছেড়ে চলে গেছিল। নিখিল ছাড় না, তুই তো জানিস ওর কিছু মনে নেই, সবকিছু ভুলে গেছে। বড়দা ভাই বোঝার চেষ্টা কর। মানে আমার এটা মানতে কোনো অসুবিধে নেই যে শ্যামা সবকিছু ভুলে গেছে, কিন্তু শ্যামাকে সবকিছু মনে করার চেষ্টা করতে হবে। আমার জানা দরকার, ওকে কি কেউ নিয়ে গেছিল? ওর বিরুদ্ধে কি কোনো চক্রান্ত হয়েছিল? বোঝার চেষ্টা কর। যতক্ষণ না আমি এগুলো জানতে পারছি, আমি সমস্যাগুলোর সলিউশন পাবো না। নিখিল, আজকের দিনটা এসব থাক না। বড় বৌদি, তোমরা বুঝতে পারছো না, শ্যামা যে আজ আমাকে চিনতে পারছে না, এটা আমাকে কতটা যন্ত্রণা দিচ্ছে।
খাবার টেবিলেও নোটিস করলাম শ্যামা ঠিকভাবে খেতেও পারছিল না, আমার পাশে বসে খেতেও অস্বস্তি হচ্ছিল। আর অস্বস্তি হওয়া তো ন্যাচারাল বড় বৌদি, কারণ আমি এখন ওর কাছে পরপুরুষ। ওর স্বামী নয়। আমার মতো সাধারণ একটা মেয়ের জন্য এত ভালো মানুষটাকে এত কষ্ট পেতে হচ্ছে, অথচ তাকে শান্তি দিতে পারে এমন কোনো উত্তর আমার কাছে নেই। আমি কি করব বলো না কৃষ্ণ, আমি কি করব এই মানুষটার জন্য? আমার জানা দরকার যে কে কি করেছিল যে শ্যামা প্রেগনেন্ট অবস্থায় হসপিটাল থেকে চলে গেল। মাম কিছু করেছিল নাকি অন্য কেউ? কিন্তু নিখিল, আজকে সব জানার দিন না। কেন বড় বৌদি? আমাদের আজকে থেকেই স্টার্ট করতে হবে। প্লিজ প্লিজ শ্যামা, 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 তুমি একটু মনে করার চেষ্টা করো। তোমার কি কিছু মনে পড়ছে? আবছা আবছা কিছু মনে পড়ছে? শ্যামা, শ্যামা, চেষ্টা করো প্লিজ। সেদিন রাতে তুমি কেন চলে গেছিলে হসপিটাল থেকে? একটু মনে করার চেষ্টা করো শ্যামা, প্লিজ। শ্যামা, আমি তোমাকে হেল্প করছি। দুর্গাপুজো চলছিল, আমরা সবাই পাড়ার মণ্ডপে ছিলাম, আর তুমি হসপিটালাইজ ছিলে। তখনই আমরা জানতে পারলাম যে তুমি হসপিটালে নেই। আমরা সবাই হসপিটালে গেলাম, কিন্তু তোমার কোনো ট্রেস পাওয়া গেল না শ্যামা। মনে করো শ্যামা, শ্যামা প্লিজ একটু চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। একটু চেষ্টা করো শ্যামা প্লিজ।